চলে আসেন, জায়গা করেন ফাঁকা। ওষুধ আছে আমার কাছে, শান্তি মলম 10 টাকা। দিনে চশমা লাগায় চোখে সবাই এখন পোল্ট্রিবাজ, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। ঝড়ে বকে লাইগা গেলে বন্দরের কেরামতি, মলম ডালা ছাড়া এখন নাই যে আর কোনো গতি। মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মা কান্দে এখন শান্তি কোথায় পাই? মলম দিয়া শান্তি খুঁজি, শান্তি কোথাও নাই। শান্তির মায় মইরা গেছে, শান্তি কোথায় পাই? শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। আহা শান্তি কোথাও নাই, আমি শান্তি কেমনে পাই? এখন 10 টাকাতে ভাই আমি শান্তির মলম চাই। শান্তির মলম 10 টাকা, শান্তির মলম 10 টাকা। আসলে আপনাগো ট্যালেন্ট আছে, মাথার মধ্যে বুদ্ধি আছে, এই কারণেই আসলে এই গ্রামে শুধু আপনাদেরকে আমার খুব পছন্দ হয়, বুঝছেন? আপনাদেরও আমার পছন্দ হয়। মোবাইল সিজ করলাম, যা পারিস যা, ভালো হয়ে যাবি, সৎ পথে চলবি। একটা বড় অপরাধ করছো, জুতাতে পিটাইলাম না, বাপ পাইছে যা। যদি তুই ওই যে চোরে ঘরের দলে যোগ দিস, তাহলে চুরি করলে অল্প কয়েকদিনের মধ্যে মেলা টাকার মালিক হয়ে যাব। তখন ওই মেয়ে যদি তো বিয়া করে, না মানে ছোটবেলা খুলছেন, এখন তো খুলতে পারবো। কারণ একটা দাঁত গেলে যাইবো, একটা দাঁত গেলে যাইবো। মানে জিন কি মাঝে মধ্যে আসর করে? না না, উস্তাদের ওই যে পরীতে শিখেছিল না, তখন একটা দাঁত, ওই পরীর দাঁত ভুলে মানে খেয়ে ফেলছিল। আমি চাবানি দিয়ে তুলতে পারবো, তালা বিশ্বাস করেন। একটা চাবানি দিব কট করে ভাঙবো। আচ্ছা তাইলে একবার অন্তত একটা ইট চাবায় আপনি আমার পরীক্ষা দেন, দেখি একটা ইট চাবান দেন তো দেখি। ইট যদি চাবায় আপনি ভাঙতে পারেন তাইলে মনে করি দুই আনা লাগবে না, গামছা দিয়ে পেঁচা একটা কামড় দেন, দেখি ভাঙে কিনা। খামো না, এটা খেলে আমার সাথে খান কিছু না, খালাম কামড় আমি ময়লা লইতে চাবাম। উস্তাদ একটা কামড় দিয়ে দেন, পরীক্ষা করে দেন, নাহলে ছোট হয়ে যাবো। আপনার দাঁত যে কত বড় শক্ত সেটা প্রমাণ করেন উস্তাদ। আর ইটা ধুয়ে আমি আপনি গামছা দিয়ে পেঁচায় খান, তাও খান, খান একটা কামড় দেন, কট্টস করে যেত শব্দ উস্তাদ। হ্যাঁ দেখেন উস্তাদ কোনো ব্যাপারই না। তো এটা তো আলাদা হয় নাই না, এইভাবে হবে না। আপনি ফেল করছেন। আপনি ইটার লগে তালার তুলনা করতেছেন, তালা এক জিনিস, ইটা তালা লোহা আরো বেশি শক্ত। সাবানি দেওয়ার টেকনিক আছে। আপনি যদি অবস্থা বাদ দেন, গান শুনি, এইটা ভালো। আমি আসি গান শুনবো না। গান বুঝো না। কি আপনি ব্রো এইভাবে আলফানি ব্যাটারি আমার তো আর কিছু ভালো লাগতেছে না, নানামুখী ঝামেলায় জীবনটা তো অতিষ্ঠ। একদিকে টিঙ্কু আর কোহিনুরের এই যে সাংসারিকদের ঝগড়া ঝাঁকি, এই সেই এটা মেটাও, আরেকদিকে ওই বিউটি রে শুক্র আলী, এই সব চাপে পড়ে না আমার আর ভালো লাগতেছে না। এই তুই যদি মিস্টার দুলাল রে তার বাপের কাছে দিয়ে আসলে না ওদের শান্তির জন্য, এখন আমারে ওইরকম কোথায় নিয়ে চল, আমারে নিয়ে কোনো জায়গায় রেখে আয়, আমার তো শান্তি দরকার।
আমার একটা শান্তির মলম দরকার, আমার একটু শান্তির মলম দিন। স্যার আপনি চিন্তা করেন না, যে যতই দুঃখ দেখ, যতই মানুষেরা কষ্ট দেখ, আমি আপনারে আমার হৃদয় থেকে আপনার একটা শান্তির মলমের ব্যবস্থা করে দেবো স্যার, আপনি চিন্তা করেন না। আমার চিন্তা করাটা একটু থামা, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাড়াতাড়ি শান্তির মলমের ব্যবস্থা কর। স্যার জ্ঞানী গুণীরা একটা কথা বলছে যে একটা ভালোবাসা নিয়ে তোমরা পড়ে থেকো না, তোমার হৃদয়ের ভালোবাসা সব দিকে ছড়ায় দাও। আপনি বিজু ভাবির কথা মনে করেন না স্যার, তার কথা আপনার মনের কোণার মধ্যেও রাখেন না স্যার। আপনি যত তার কথা মনে করবেন ততই আপনার কষ্ট বেড়ে যাবে স্যার। স্যার আপনার ভালোবাসা আমাকে দেন স্যার, আমি আমার হৃদয়ের যত ভালোবাসা আছে সব দিয়ে আপনার সেবা করব স্যার। আপনি টেনশন করবেন না, কোনো চিন্তাও করবেন না স্যার। তুমি তোমার যত ভালোবাসা আছে আপাতত তুমি মিস্টার দুলালরে দাও, দুলালরে দেখো, খাওয়াও দাও, ভালোবাসা দিয়ে আদর যত্ন করো, বলে তুমি নিজে তাদের খাই শুয়ে পড়ো। গরিবের ভালোবাসা কেউ পছন্দ করে না। এই এত গান শুনবো, উস্তাদ ঘুমাবো, ঘুমাবো না? নান্নু ভাই আপনাকে আমি কি বলবো, আপনার তো নানা গুণে গুণান্বিত, আপনার মতো একটা ভালো মানুষ আমি পৃথিবীতেও দেখি নাই। কারণটা হচ্ছে আপনি বারান্দার মধ্যে এত খোলামেলা জায়গার মধ্যে কি সুন্দর বিছনে করে বালিশ নিয়ে এখানে ঘুমাবেন, আর আমি তেলাচোরা ওস্তাদের সাথে ঘুমাবো, কি ভাগ্য আমার। এই তুমি কি মঙ্গল গ্রহ থেকে আইছো? আমি এখানে ঘুমাবো মানে? সকাল থেকে এমনিতেই তোমার নিয়ে ঝামেলা আছি, দুপুরে তোমার রান্না করে খাইছি, একটু আগে সুন্দর করে খাইলা আর দাঁত খিলাল করলা, এখন আবার এখানে আমি ঘুমাবো? মেয়ে তুমি এইখানে ঘুমাবা, আমি উস্তাদের সাথে ঘুমাবো। এইটা আপনি কি বলতেছেন? আমি এখানে গ্রামের মধ্যে কিছুই চিনি না, আমি ঘরের বাইরে ঘুমাবো আর আপনি ভিতরে ঘুমাবেন? আমি এখন ভিতরে ঘুমাই, আপনি এইখানে ঘুমান সুন্দর করে, এখানে বাতাস আছে না? ও এখানে বাতাস আছে, তুমি বোধহয় জানো না, সেই ছোট্টবেলা উস্তাদ আমার তুলে নিয়েছিল, নিজের হাতে বড় করছে, কইরা আমার চোর বানাইছে। উস্তাদের স্বপ্ন আমার আদর্শ চোর বানাবো। উস্তাদ আমার ছাড়া একটা রাত থাকছে, আমি উস্তাদের ছাড়া একটা রাত থাকছি। একবার উস্তাদ ধরা পড়ছিল, তারপরে কত কষ্ট করে ঘুমাইছি, তারপরেও উস্তাদ আমার নিঃশ্বাস না পেলে ঘুমায় না, আমি উস্তাদের নিঃশ্বাস না পেলে ঘুমাই না। আর সেই কেন কি মশাই যতই কামড়ে তোমার এইখানে ঘুমাই দেবো? নান্নু ভাই এই মশা আমাকে কোনো কিছু করতে পারবে না, কিন্তু এইখানে শিয়াল কুত্তায় যদি রাত্রেবেলা গভীর রাত্রে আমাকে এইসা কামড় দেয় তখন আমি কি করবো বলেন? চিল্লাচিল্লি শুরু করছো, আমার ঘুমাইতে দিবা না? হয়েছে কি, ঘটনা কি? ওস্তাদ এইখানে সে ঘুমাবো, সে কইতেছে সে বলে শিয়ালরে ভয় পায়, এখানে শিয়ালরে ভয় পাওয়ার কি আছে? ওস্তাদ সে কি বলতেছে এগুলো? আমি নাকি এইখানে ঘুমাবো? আপনি চিন্তা করছেন? আমি তো ভিতরেই আপনার সাথে ঘুমাবো। তোমার কি শিয়াল কুত্তা কামড়াইব মনে হয়? তোমার চেহারাই তো শিয়ালের মতো, আংশিক কুত্তার মতো। তোমারে দেখে শিয়াল উল্টা দৌড় দেবো, কুত্তা উল্টা দৌড় দেবো। তুমি এনে ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। ওস্তাদ একটা কথা কই, বেদবি নিয়েন না, তারে দেখে তো আমার মনে হইতেছে শিয়ালের উল্টা উনি কামড় দেয় কিনা। আমার কথা বললেন ঘুমান, এই যে সুন্দর বিছানা। জঙ্গলে থাকলি কতদিন, তখন চিন্তা নাই, আজকে বারান্দায় হয়ে আসো তখন চিন্তা না, ফাইজলামি করে জায়গা পাস না। কান্দে কান্দে আলম সাধু গো নজিমন বহিলে। ভাই খুব সুন্দর করে গানটা গাইলে গাবার মতন গাইবেন, তাহলে রুনা লালার মতন হইবেন শিল্পী।
কত দর্শক দেখবো। এটা কি চাক্ষু তোর গলা নামা দেবো? পুরুষ মানুষ কি করে রুনালালে হয়? আমি একটা নসিমন পালার গান গাচ্ছি, সেই পালার ভিতরে তুই রুনালালে ঢুকে দিলে। এ কদর ভাই, কি দোকানের সামনে এত মানুষজন লই তুমি চা খাওয়াইতেছ আর কথা কইতেছ? এই আপনারা জান একটু কথা আছে আমার কথা বলি। স্টপ। এটা হচ্ছে আমার সেবামূলক প্রতিষ্ঠান, তারা চা খাইতে আমার সম্মানিত কাস্টমার, তার তুমি উঠে দাও কোন সাহসে? ওরে বাইরে, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। চেয়ারম্যান সাহেবের একটা জরুরি খবর আছে, তোমার লাগে আমি আলাপ করবো পার্সোনালি। হ্যাঁ, তারা চা খাওয়া শেষ হবে, তারপরে টাকা দিয়ে চলে যাবে, তারপর তোমার চেয়ারম্যানের কথা তুমি কবা। তারা যদি যে চা খাইতেছে, হ্যাঁ। টাকা আমি দেবো, যা পাবা আমি দেবো, তোমার টেনশন নাকি টাকা পাঠাই দাও। ওকে, এদিকে এসো। বলেন। টপ দাও। দিলাম। এদিকে এসো। কদর ভাই আমি দোকান শান্তি মতো চাও খাইতাম ভাই। শান্তির দরকার নেই, দূর হও। আজ মনে হচ্ছে এটা তুই শ্বশুর বাড়ি পাইছো। কি হয়েছে তোমার চেয়ারম্যানের? কি হয়েছে নাকি যে তুমি আমার কাস্টমার খেতা কম? কদর ভাই, কথাটা তোমার আমি বুঝাই বলতেছি। মনে করো ফোন, মানে টেলিফোন। টেলিফোন? হ্যাঁ, টেলিফোনের ভিতরে যদি কিছু রেকর্ড করা হয়, আর সেইটা যদি কোনোভাবে কোন রকম এটা আড়ায় যায় বা কোনো কিছু, এটা বাইর করার কি ব্যবস্থা আছে? কোনো জিনিস হারা গেলি, হ্যাঁ। মনে করো এইটা তো একটা পৃথিবী, এই পৃথিবীর ভিতরে মানে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে গুগল। গুগল বোঝো? হ্যাঁ। বোঝো না তো? গুগল একটা ব্যাপার। হ্যাঁ, এই গুগল মনে করি যে দোকানটাতে পৃথিবীর মধ্যে আছে, এটা গুগলে আছে, তাহলে তোমার টেলিফোনের মধ্যে যেটা ছিল ওটাও গুগলে আছে। ওই যে গুগলেতে টুক করে নিয়ে নিতে হবে এখন। ফোন বুঝছো তো তুমি? টেলিফোন বোঝো তো? এই, তোমার কি মনে আমি একটা মুখ্য লোক নাকি যে টেলিফোন বোঝো না? এটা আঙুল দিয়ে এরকম কড়াত কড়াত করে ঘুরিয়ে ধরতে হয়। আমি মানে সিনেমায় দেখেছি, সাবানা কড়াত কড়াত করে ঘুরিয়ে কয় হ্যালো, দেখেছি। আরে হেই ফোন না, কোন ফোন? তলে তলে টেম্পু চালা, আমরা জিগে লোক হরতাল সবই বোঝে, এখন ঘুরাই না ফোনের মধ্যে গেছো। আর এই যে মোবাইল ফোন ওই যে স্যাপটা, ওই টিভির মতো দেখতি এরকম টুস টুস করতে হয় ওইটা? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে ওই ফোনে? কি? ওই চেয়ারম্যান আমার একটা ফোন দিছে, যেই গ্রামের প্রতিনিধি চেয়ারম্যান, সে আমার ফোনটা দিয়ে কইছে যেহেনে অন্যায় অত্যাচার মানে খারাপ ভালো কাজ কাম দেখবি, ওইটাই সাথে সাথে ওই রেকর্ড করবি। তো রেকর্ড করছি, মানে রেকর্ড করার পরে দেখলাম যে সব ঠিক আছে, পরে হঠাৎ দেখতেছি না। এখন এইটা হয়তো কোনো দিকে ডেকে ঢুকে গেছে, এইটা বাইর করার ব্যবস্থা কি? মানে তোমার কাছে কোনো জানা লোক আছে এটা বাইর করে দিতে পারে? তোমার তো একটা কথা আমি কলামি, যেটা গুগলের ভেতর তো আছে। হ্যাঁ। হ্যাঁ, এই যে যেমন ধরো স্যালো মেশিন নষ্ট হলে কি হয়, একটা মিকার নিয়ে এসে করে সারাতে হয়, ঠিক আছে? এই মোবাইল সারানোর একটা আছে মেশিন, মানে ইঞ্জিনিয়ার আছে আমার খালাতো ভাই। তুমি দোকান সহ গুগলে ঢুকে গেছো, আমি অত কিছু তো জানতে চাই না। মিস্ত্রিটা কই পামো, কার কাজ যাবো? বললাম তো আমার খালাতো ভাই, হ্যাঁ। সে পারে মেলা কিছু। মনে করো ওর ভিতরে মোবাইলের ভিতরে যা যা থাকে সব কুকুর কুকুর করে বের করে নেয়। হ্যাঁ? আরে ভাবা, আজে বাজে কথা কইতেছ তুমি। আসলে না, অন্য একটা কিছু জানি, এটা তোমার খালাতো বাইরে কোথায় পাবো আমি? না, আমার খালাতো ভাই হ্যাঁ। সে তো দুবাই থাকে, কারণ দুবাই ও থাকে, ও তো আসলে পারে ও করে দিতে পারবি। তুমি এক কাজ করো, কি? মানে তুমি তো আমার আপন লোকই, হ্যাঁ। আয় হও সেই জায়গার থেকে। আমি যেটা শুনেছি ওর আগে কইলো 40,500 কত টাকা ধরুন দুবাইতে গাড়ি ভাড়া লাগে। তাহলে তুমি অর্ধেক দাও, আর ওর কই তুই অর্ধেক দিয়ে একটু বাড়ির লোকজনও দেখে গেলি, আর তোমার মোবাইলতে যা হারা গেছে সেটা বের করে দিল। এই অর্ধেকটা কত টাকা লাগতে পারে? যে অর্ধেক টাকাটার হিসাবটা কত? 25,000। এখন ওইটা আমার কোন জায়গায় থাকে? দুবাই। এখন এটা বাইর করতে হলে আমার দুবে বন্ধু যাই তুইব। তুমি যাবা কে? আমার খালাতো ভাই আসবি, আসে বাড়ির লোকজনের সাথে দেখা করলো, তোমার ওই মোবাইলের ভিতরতে যা হারা গেছে কুরকুর কুরকুর করে বের করে দিল। বাহ, সাদের মতন কত সুন্দর কথা কইয়া ফেলাইলা। সে দুবাই থেকে আসবে, তার আত্মীয় স্বজন দেখবে, অর্ধা ভাড়া আমার দিতে হবে, 25,000 টাকা দিয়ে ওটা বাইক করে দেবো। টাকা 25,000 দিয়ে আমার বাইক দরকার নাই, বাইক করে নে, আমি অন্য দিক দিয়ে চেষ্টা করতেছি। ঠিক আছে, আমার লাগবে না। এই থামো,
কি আমার দুইজন কাস্টমার ছিল, কাস্টমারের যে টাকা ছিল সেই টাকা দিচ্ছে, টাকা দিল। তোমার চা কি না কি খাইছে আমি কি এক টাকা দেবো, কি এক টাকা পাবা তুমি? ফালতু কথা যত। এ মনটা, তুই আমার দোকানের সামনে পরে যদি কোনদিন আসি তাহলে তোর একদিন আমার যে কয়দিন লাগে তাহলে বিরাট চেয়ারম্যানের হনে হয়েছে তুমি না। ফালতু কোন কান্দে কান্দে আলো সাধু গয়। জগলু, একটা বিষয় তোমারে বলি, এটা নান্নু জানে এবং নান্নু মানে। চোরদের একটা বিশেষ ধর্ম নিয়ে আজকে আলোচনা করব। সেই ধর্মটা হইতেছে, কোনো চোর যদি কোনো সময় চুরি করতে যায় ধরা খায়, তার প্রথম দায়িত্ব হইতেছে সঙ্গী সাথীর নাম না বলা। অর্থাৎ কিছু মনে করবেন না আপনি, আপনি যদি আপনার কথাগুলো আমাকে বুঝাইয়া বলেন তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হয় আর কি। এই কথা আমিও জানি, উস্তাদ আমারে এরকম করে বুঝিয়ে কইছিল, এরপর থেকে আমি শিক্ষাটা নিছি। আমি বলতে পারতাম, আমি বলবো না, কারণ উস্তাদের সামনে আমি কোনো কথা বলি না। উস্তাদের মুখ থেকে শুনি। শোনো জগলু, চোরেরা যখন দল বান্ধা কোনো জায়গায় চুরি করতে যাবে, মনে করো চুরি করতে যায় একজন ধরা খাইলো, বাকিরা দৌড় দিয়ে পালাইলো, তখন ওই ধরা খাওয়া চোরের দায়িত্ব কি? ধরা খাওয়া চোরের দায়িত্ব হইতেছে তারে যত মারুক, যত পিটাক, হাত পাও ভেঙ্গে ফেলাক, রক্তে জর্জরিত করুক, সে কখনোই তার সঙ্গী সাথীদের নাম বলবে না। আমার দাদা বলছিল, বলে কি হয়েছিল? কারণ সঙ্গী সাথীর অভিশাপ বড় অভিশাপ। এই যে মনে করো আমরা তিনজন যদি চুরি করতে যাই, তুমি ধরা খাইলা, আমরা দুজন পালাই গেলাম, তখন যদি তুমি লেদু চোরার কথা কয়ে দাও, নান্নুর কথা কয়ে দাও, আমগো অভিশাপ যদি তোমার লাগে, তোমার খবর আছে। আমার দাদার লাগছিল। আপনার দাদা মানে কি আপনার আপন দাদা? আপন দাদা। আপনার সেও আপন চোর আছিল। আপন দাদাও চোরা ছিল? আমি ও, চোরের আমার বংশ। উস্তাদের বাপও চোর ছিল, উস্তাদের চোর, উস্তাদের শিষ্য আমিও চোর, তুমি নতুন শিষ্য হইতেছো তুমিও চোর। আমি নতুন শিষ্য না, আমাকে অনেক আগের থেকে চিনে উনি আমাকে বাঁচিয়েছিল। বলেন। আচ্ছা, দাদাই গেছে চুরি করতে, সাথে তার সঙ্গী সাথী চুরি করতে যায়, দাদা ধরা খাইছে। ধরা খাওয়ার পর যখন তারা মাইর দেওয়া শুরু করছে, সে সঙ্গী সাথীদের নাম কয়ে দিছে। ও বাবা। তারপর 24 ঘন্টা পুলিশ সমস্ত সঙ্গী সাথীরে ধইরা এক লগে জেলে পাঠাই দিছে। তখন হইল কি, সব সঙ্গী সাথী দাদারে অভিশাপ দিল। অভিশাপের ফল কি হয়েছিল? কি? বজ্রপাত কখন হয় কত? এই যে এই বর্ষার সময় আর কি, যখন বৃষ্টি পড়ে, এই শ্রাবণ মাস, আষাঢ় মাসে বেশি বজ্রপাত হয়, মানে ঠাডা পড়ে আর কি। মাঘ মাসে তুমি ঠাডা পড়তে দেখছো, যখন কুয়াশায় চারদিকে অন্ধকার থাকে? মাঘ মাস মানে তো শীতের সময়, তখন কেন ঠাডা পড়বে কি বলতেছেন আপনি? অভিশাপ খাইলে সব পরে, মাঘ মাসেও ঠাটা পড়ে। দাদা মাঘ মাসে কম্বল গায়ে দিয়ে যাইতেছে, এক হাত দূরে দেখা যায় না, খালি কুয়াশা। হঠাৎ দেখা গেল দাদার কম্বলে আগুন, দাদা জ্বলতেছে, পুরা শেষ। কিরে, আগুন এলো কোত্থেকে? মাঘ মাসের শীতে। এক বুড়া লগে বয়ে আসছিল, কয় আমি দেখছি উপর থেকে কি জানি পড়তাছে আগুনের ফুলকি, তার মানে ঠাটা। মাঘ মাসে ঠাটা পরে আমার দাদা মরছে, তাকে সাগরের গো অভিশাপে, বুঝছ? মাঘ মাসের শীতের মধ্যে এই কুয়াশার মধ্যে ঠাডা পড়ে, আমার তো বাপ দাদা 14 গোষ্ঠীতেও শোনে নাই। শোনো না, এবার শুনতো, উস্তাদ যেভাবে তোমারে কথা কইলো সেইভাবে অক্ষর অক্ষর পালন করবে। আমি পালন করে আজকে উস্তাদের খুব কাছে আছি। এক কাজ করো, উস্তাদ শপথ করাই ফেলে, শপথ করো, আসো ধরো। বলে আমি যোগলো বিখ্যাত তালা ভাঙ্গা চোর, আমি বিখ্যাত তালাভাঙা চোর, আমাদের ওস্তাদ গুরু লেদু চৌধুরী। লেদু চোরা চৌধুরী। হ্যাট, চোরা কি এক? না, লেদু চৌধুরী। লেদু চৌধুরী আমাদেরকে যে ওয়াদা করালো, যে ওয়াদা হরালো, মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ হলেও এই ওয়াদা ভঙ্গ করব না। ঠিক আছে, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। আমি সব সময় তোমাকে লেগে দোয়া করি। ঠিক আছে। আমার কাম জীবনে দুইটা, একটা হলো চুরি করা, আর একটা হলো সাগরের গো সুশিক্ষা দেওয়া, তাকে লেগে দোয়া করা। জগলু, এখন তোমার যেটা করতে হইব,
চুরি করে ধরা খাইলে একজন চোর কি করিবে তাহাকে এই বিষয়ে শিক্ষা দেওয়া। আরেকটা বিষয় ওস্তাদ, সে যে তালা সত্যি সত্যি খুলতে পারে সেটার ক্লাসও নিতে হবে। সেটা আরেকটা ক্লাস, সেটা প্র্যাকটিক্যাল ক্লাস হইব। আজকে হইব লেকচার, লেকচার আর প্র্যাকটিক্যাল আলাদা। প্র্যাকটিক্যাল ক্লাসে তালা কেমনে খোলে সেটা শিখাইবা, আর আজকে তুমি থিওরি ক্লাস নিবা। আজকে লেকচার দিবা, লেকচার দিবা 3 জন চোর চুরি করতে গেছে কিংবা 10 জন চোর চুরি করতে গেছে, একজন ধরা খাইছে। এই ধরা খাওয়া চোর শত মাইর খাওয়ার পর কি কইব কি কইব না এইটা নিয়ে তুমি লেকচার দিবা। ঠিক আছে, কেমন করে বলতে হবে একটু আপনি একটু শিখাইয়া দিয়েন এই যে তাহলে। আমি যেমন করে কইলাম। ও আচ্ছা, তাইলে আপনার দাদার কথাটাও আমি বলতে পারবো, দাদার কথা কইবা, এই ছাত্রদের আর কি, স্টুডেন্টদের। হ্যাঁ, স্টুডেন্টদের দাদার উদাহরণ দিবা। ঠিক আছে। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। এই যে মাইক মাস্টার দিলু স্যার, কেমন আছে? তুই কাজ ছাড় করছিস রে? আমার স্যার কবি কিছু জন্য আমার স্যার করার কারণটা কি সেটা কয়াকে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ওই স্যার আমি এককালে ছিলাম, কখন ছিলাম? যখন আমি আইএ পাস করিলাম, ও বিএ পাস করার আগে। ওই তখন ওই যে কোন গ্রামটা মনে পড়তেছে না, যেটা হারাইছে ওটা কি আবার ব্যাক করে নিয়ে আসবার পারবো? হাই, এই যে গুগল নামে একটা শব্দ আছে, হ্যাঁ, গুগল গুগল। ওর ভিতরে কোনোদিনের হারা গেলি সেটা কি খুঁজে পাওয়া যায়? এই ভোটে টিপস হয়ে দেয় না কিনা সেটা কদি আগে, হ্যাঁ? না বলে আবার টিপস হয়ে দেয়, তাই না? তুই দিসনি, আর তুই যদি না দিয়ে থাকি তাহলে তো ভোটই দিসনি। বিশ্ববিখ্যাত তালা ভাঙার চোর জগলুল চোর, সে শুধু ব্যাংকের তালাটা ভাঙতে পারে না, আর ব্যাংক ছাড়া সমস্ত তালা ভাঙা সে চোর মার করে ফেলে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.